ডোরেমন এটা শুধু একটা কার্টুন সিরিজ না, এটা তোমার আমার মতো কোটি কোটি মানুষের ইমোশন। কেমন হবে যদি নোবিতা, ডোরেমন আর তার বন্ধুরা সমুদ্রের নিচে ডলফিনের দুনিয়াতে চলে যায় আর সেখানে গিয়ে তারা পিকনিক করতে শুরু করে দেয়, কিন্তু হঠাৎ করে সেখানে একটা ভয়ঙ্কর ডলফিন চলে এসে তাদের উপর অ্যাটাক করে দেয়। হ্যালো বন্ধুরা, সিনোটনসের আরো একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আর আজকের ভিডিওটা সিনোটনসের সব থেকে বেশি ইন্টারেস্টিং ভিডিও হতে যাচ্ছে। আর আজকে আমরা দেখব নোবিতাদের সাথে একটা ডলফিনের বন্ধুত্ব, এছাড়াও অনেক রোমাঞ্চকর একটা কাহিনী। তো চলো এবার ভিডিওটা শুরু করে দিই। কাহিনী শুরুতেই আমরা দেখতে পাবো নোবিতা আর তার বন্ধুদের, যারা সুনিওর বাড়িতে ছিল আর সুনিও তাদেরকে তার সমুদ্র ভ্রমণের ভিডিও দেখাইতেছিল। তখন নোবিতারা ওইসব দেখে অনেক বোর হয়ে যায় আর নোবিতা বাড়িতে চলে আসতে আসতে বলে যে এই বেটা সুনিও বারবার শুধু আমাদের সাথে এমনই করে। তারপর বাড়িতে আসার পরে নোবিতা কান্না করতে করতে বলে যে সে নাকি ডলফিনের সাথে খেলা করতে চায়। তখন ডোরেমন বলে যে যদি তুমি ডলফিনের সাথে খেলতে চাও তো চলো আমরা সমুদ্রে যাই। তখন নোবিতা বলে কি সত্যি? তারপর নোবিতার সন্দেহ হয় আর সে বলে যে কি গো ডোরেমন, আজকে তুমি আমার কথা এত তাড়াতাড়ি মেনে নিলে কেন? তখন ডোরেমন বলে যে কখনো কখনো মেনে নেওয়া দরকার, বুঝলে। তারপর ডোরেমন তার অ্যানিওয়ে ডোর বের করে আর তারা সেখানে যাওয়ার জন্য একদম রেডি স্টেডি গো। কিন্তু তখনই সেখানে নোবিতার মাতাজি চলে আসে আর সে বলে কোথায় যাচ্ছ বাবা নোবিতা? আরো বলে আগে হোমওয়ার্ক শেষ করো তারপর যাবা যেখানে যেতে চাও। তারপর নোবিতার মাতাজি চলে যায়। তখন নোবিতা বলে আরে নেহি, আমি তো ডলফিনের সাথে সাঁতার কাটতে চাই। তারপর ডোরেমন বলে ওহ নোবিতা, তাহলে তুমি সমুদ্রের ভেতরে গিয়ে হোমওয়ার্ক করে নিও। তারপর ডোরেমন তার একটা গ্যাজেট বের করে আর বলে যে এই গ্যাজেটের সাহায্যে আমরা সমুদ্রের ভেতরে যেতে পারবো। তখন তারা দুজন সমুদ্রের নিচে চলে যায়। তারপর দেখানো হয় একটা সমুদ্রকে, যে সমুদ্রের মাঝখানে নোবিতারা ভেসেছিল। তখন নোবিতা বলে যে এটা তো অনেক রহস্যময় জায়গা মনে হইতাছে। তারপর নোবিতা সমুদ্রের ভেতরের ওই সুন্দর দৃশ্য আর মাছগুলোকে দেখে অনেক খুশি হয়ে যায় আর বলে যে আরে বাহ, আমি এখন ডলফিন দেখবো, ইয়ে। তখন ডোরেমন তার পকেট থেকে একটা ব্যাগ বের করে, সেই ব্যাগ থেকে সে নোবিতার টেবিল নিয়ে আসে আর তারপরে ডোরেমন নোবিতাকে হোমওয়ার্ক করতে বলে সেখান থেকে উপরে চলে যায় যাতে সে সমুদ্রের দৃশ্য উপভোগ করতে পারে। এদিকে নোবিতা বেচারা একা একা তার হোমওয়ার্ক করতে শুরু করে দেয় আর সমুদ্রের নিচের সব মাছগুলো নোবিতার দিকে তাকিয়েছিল। তখন নোবিতা হঠাৎ করে একটা শব্দ শুনতে পায় আর মনে করে যে সেখানে ডোরেমন এসেছে, কিন্তু সেখানে কেউই ছিল না। তারপর নোবিতা হোমওয়ার্ক করতে করতে বোর হয়ে যায় আর সে বল নিয়ে তখন সেখানে খেলা করতে শুরু করে দেয়। কিন্তু তখন সেখানে একটা ডলফিন চলে আসে আর সে নোবিতার বল বাইরে নিয়ে যায় আর এদিকে নোবিতা পানিতে ভিজে যায়। তারপর সে ডলফিন নোবিতার সামনে চলে আসে আর সে নোবিতার সাথে খেলা করতে চায়। তখন নোবিতা ওই ডলফিনের কাছে গিয়ে বলে যে আরে বাহ, তুমি তো অনেক কিউট। আর তারপর ওই ডলফিন নোবিতার স্কুল ব্যাগ নিয়ে খেলা করতে শুরু করে দেয়। তারপর নোবিতা ওই ডলফিনটার নাম রাখে কুরো। তখন নোবিতার মাথায় একটা আইডিয়া আসে আর সে ওই ডলফিনটাকে তার বন্ধুদের দেখাতে চায়। তারপর নোবিতা সেখানে শিজুকা, জিয়ান আর সোনিওকে নিয়ে আসে। তখন তারা ওই সমুদ্রের ভেতরে গিয়ে বলে যে আরে বাহ, এটা তো সমুদ্রের ভেতরের রুম। তারপর সোনিও বলে এই নোবিতা, কোথায় তোমার সেই ডলফিন, তাড়াতাড়ি দেখাও। তখন নোবিতা বলে যে তোমরা কি জানো ওই ডলফিনটা অনেক বেশি কিউট আর দেখতেও অনেক সুন্দর। তারপর নোবিতা তার সেই ডলফিনটাকে ডাকে আর সেই ডলফিন সেখানে চলে আসে। তখন নোবিতা ওই ডলফিনের সাথে তাদের পরিচয় করাতে চায়, কিন্তু সেটা দেখে ডোরেমন, জিয়ান, সুনিও আর শিজুকা অনেক বেশি ভয় পেয়ে যায় আর তারা নোবিতাকে বলে যে নোবিতা, এটা কোনো ডলফিন না, এটা হলো কিলার হোয়াইল। এদের অনেক বড় গ্যাং থাকে আর এরা অন্য হোয়াইলদের উপরে অ্যাটাক করে। কিন্তু নোবিতা এগুলো বিশ্বাস করে না আর সেই ডলফিনটাকে তাদেরকে হ্যালো বলতে বলে আর ওই ডলফিন নোবিতার বন্ধুদের হ্যালো বলে। তারপর নোবিতা ওই ডলফিনটাকে ব্যাগ নিয়ে খেলা দেখাতে বলে। তখন ওই ডলফিনটা নোবিতার ব্যাগ নিয়ে খেলা দেখায় আর এগুলো দেখে ডোরেমন আর নোবিতার বাকি বন্ধুগুলোর কাছে ওই ডলফিনটা ভালো লাগতে শুরু করে। তারপর সুনিও রাগ করে সেখান থেকে চলে যেতে চায় আর সে ওই গন্ডির বাইরে চলে যায়, কিন্তু বেচারা বুঝতে পারেনি সে পানির ভেতরে আছে।
তারপর শিজুকা বলে যে সে নাকি ওই ডলফিনের উপর চড়ে এই সমুদ্রে ঘুরে বেড়াতে চাই। তখন জিয়ান বলে যে কিন্তু এটা সমুদ্রের ভেতরে কিভাবে সম্ভব? আরে ভাইয়া, অসম্ভব কিছুই না, কারণ আমাদের কাছে ডোরিমন আছে, আর এমন কোনো কাজ নেই যেটা ডোরিমন করতে পারে না। তো যাই হোক, তারপর ডোরিমন তার একটা গ্যাজেট বের করে যার মাধ্যমে তারা সমুদ্রের ভেতরেও নিঃশ্বাস নিতে পারে। আর তারপরে তারা ড্রেস আপ ক্যামেরার মাধ্যমে সমুদ্রের ভেতরে সমুদ্রের পোশাক পরে নেয়। তারপর তারা ওই ডলফিনের উপর বসে সমুদ্রের নিচে ঘোরাঘুরি করতে শুরু করে দেয়, আর ওই ডলফিনের সাথে সমুদ্রের এপান্ত থেকে তেপান্তরের সবখানে ঘোরাঘুরি করে। তারপরে তারা এক এক করে ওই ডলফিনের সাথে খেলছিল, কিন্তু সুনিও শুরু থেকেই ওই ডলফিনকে পছন্দ করছিল না। তো যাই হোক, তারপরে নোবিতারা ওই পানির ভেতরে পিকনিক করতে শুরু করে দেয়। তারপর যখন সুনিও সেখানে রাখা মাছ খেতে যায়, তখন সেখানে একটা ডলফিন চলে আসে আর সে ওই মাছ খেয়ে ফেলে। আর এটা দেখে সুনিও অনেক ভয় পেয়ে যায়। তখন নোবিতারা তাকে দেখে হাসাহাসি করে। তারপর সুনিও সেখান থেকে চলে যায় আর বলে যে সে নাকি একটু পরেই ফিরে আসবে। তখন সুনিও সেখান থেকে চলে যায়। তারপর নোবিতা বলে যে সে কুরোকে খাবার দিতে চায়। তখন ডোরিমন বলে যে ওই ডলফিনটা নাকি সিদ্ধ খাবার খাবে না। তারপর ওই ডলফিন একটা আওয়াজ পেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে দেয়, মানে বিপদের সংকেত। তখন ওই ডলফিন সুনিওর দিকে যায়। তারপর ওই ডলফিন সুনিওকে বাঁচায়, যেখানে একটা শার্ক সুনিওকে খাওয়ার জন্য আসছিল। আর তারপর থেকে সুনিও ওই ডলফিনকে ভালোবাসতে শুরু করে। তারপর সন্ধ্যা হয়ে যায় আর নোবিতারা সবাই বসে সূর্যাস্তের সৌন্দর্য উপভোগ করছিল। তখন সেখানে ওই ডলফিন তার পরিবারের সাথে ঘুরে বেড়াচ্ছিল। তারপর নোবিতা এটা জেনে খুশি হয় যে ওই ডলফিনেরও একটা পরিবার রয়েছে, আর তারা সবাই আপন দৃষ্টিতে ওই ডলফিনের দিকে তাকিয়েছিল। আর এখানে এই কাহিনীটা শেষ হয়ে যায়। তো তোমাদের কাছে এই কাহিনীটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আর যদি পারো তাহলে একটা লাইক দিয়ে দিও। আর এইরকম নতুন নতুন ভিডিও পেতে সিনুটনসকে সাবস্ক্রাইব করে রাখতে কিন্তু একদমই ভুলো না। ধন্যবাদ সবাইকে। আর চাইলে তোমরা এই ভিডিওটা দেখতে পারো, এটা আরো বেশি ইন্টারেস্টিং।